আল্লাহ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন তার সাহাবীদেরকে বললেন, এমন একদিন আসবে যখন তোমরা হীরা জয় করবে। রসুলের এই কথা শুনে সাহাবীরা অবাক হয়ে যান, কেননা হীরা ছিল পারস্য সাম্রাজ্যের একটি প্রদেশ, আর পারস্য ছিল ওই সময় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য। অন্যদিকে আরবদের অবস্থা ছিল ঠিক উল্টো, তারা ছিল সবচেয়ে দুর্বল। যেখানে এই দুর্বল আরবদের অত্যাচারেই সাহাবীরা অতিষ্ঠ, সেখানে পারস্যের হীরা জয় করা কিভাবে সম্ভব তারা ঠিক বুঝে উঠতে পারছিলেন না। কিন্তু তারা জানতেন আল্লাহ নবী যেহেতু বলেছেন এই ঘটনা অবশ্যই ঘটবে। উপস্থিত সাহাবীদের মধ্যে একজনের নাম ছিল সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন খুবই সহজ সরল, পড়ালেখা না জানা একজন মানুষ। তিনি তার স্বভাবজাত সরলতা নিয়ে রসুলকে প্রশ্ন করলেন, হে আল্লাহ নবী, হীরা বিজয়ের দিন যদি আমি উপস্থিত থাকি তাহলে কি আমি হীরার রাজকুমারী কিরামাকে বিয়ে করতে পারবো? আল্লাহ নবী তার কথা শুনে হেসে দিলেন। তিনি বললেন, হ্যাঁ, যদি চাও তাহলে তুমি অবশ্যই তাকে বিয়ে করতে পারবে। সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলেন, চাই না মানে? অবশ্যই চাই। হীরার রাজকুমারী কিরামা ছিল তৎকালীন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী। অন্তত আরবরা তাকে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বলেই জানত। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুবিলের সাথে তার বিয়ের অনুমোদন দিয়ে দিলেন, তখন সহজ সরল সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই খুশি হলেন এবং হারিয়ে গেলেন স্বপ্নের জগতে। এই ঘটনার বহু বছর পরের কথা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলিম জাতির খলিফা। সেনাপতি খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে মুসলিম বাহিনী একের পর এক যুদ্ধে বিজয়ী হতে থাকে। এমনকি যে পারস্য সাম্রাজ্যকে আরবরা একসময় বাঘের মতো ভয় পেত, খালিদের বাহিনী সেই সাম্রাজ্যকে আক্রমণ করে। বেশ কয়েকটি যুদ্ধে পারস্য বাহিনীকে তারা পরাজিত করেন এবং শেষ পর্যন্ত পারস্যের সমৃদ্ধ নগরী হীরা বিজয় করেন। আর এভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়। মজার বিষয় হচ্ছে, এই যুদ্ধে মুসলিম ফৌজে উপস্থিত ছিলেন সেই সহজ সরল সাহাবী সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কমান্ডার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলেন, হে মহামান্য সেনাপতি, আল্লাহ নবী বলেছিলেন আমরা যখন হীরা বিজয় করব তখন হীরার রাজকুমারী কিরামার সাথে আমার বিয়ে হবে। আপনি তার সাথে আমার বিয়ের ব্যবস্থা করে দিন। তার এই কথা শুনে শুরুতে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি বিশ্বাস করতে পারেন না, কিন্তু কয়েকজন সাহাবী যখন এই ব্যাপারে সাক্ষী দিলেন তখন খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি মেনে নিলেন এবং এ ব্যাপারে হীরার রাজকন্যা কিরামাকে অবগত করে প্রাসাদে দূত পাঠালেন। এই সংবাদ যখন হীরার রাজপ্রাসাদে পৌঁছে যায় তখন সেখানকার নারীরা কান্নায় ভেঙে পড়ে। তারা বিলাপ করতে থাকে এই বলে যে রাজপ্রাসাদের জাঁকজমক আর আভিজাত্যের মধ্যে বেড়ে উঠেছেন যে রাজকন্যা, তিনি কিভাবে এক অশিক্ষিত গরিব আরববাসীর স্ত্রী হিসেবে বাকি জীবন পার করবেন। কিন্তু তারা সবাই বিলাপ করতে থাকলেও রাজকন্যা কিরামা ছিলেন একেবারেই নিশ্চিন্ত। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, তোমরা শুধু শুধু চিন্তা করো না, আমি বিষয়টি দেখছি। একথা বলে তিনি সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করতে চলে যান। এদিকে সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু অপেক্ষা করছেন হীরার রাজকন্যার জন্য। তিনি খুবই অস্থির হয়ে পড়েছিলেন। এই সেই রাজকন্যা যার সৌন্দর্যের কথা আরবদের মুখে মুখে রূপকথার গল্পের মতো প্রচলিত। আজ সেই রাজকন্যাকে নিজের চোখে দেখতে যাচ্ছেন তিনি। শুধু তাই নয়, দু একদিন বাদেই তাদের বিয়ে হতে যাচ্ছে। সুবিল মনে মনে ভাবলেন, হতে পারে সে রাজকুমারী আর আমি সামান্য চাষাভুষা মানুষ, তাতে কি? আল্লাহ নবী যে বিয়ের অনুমোদন দিয়েছেন তা কেউ বন্ধ করতে পারবে না। আপন মনে যখন সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু এসব ভাবছেন তখন তার তাঁবুতে প্রবেশ করেন একজন বৃদ্ধা নারী। তিনি জানতে চান, আপনি কি সুবিল? সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ, আমি সুবিল, কিন্তু আপনি কে? রাজকুমারী কিরামা কোথায়? বৃদ্ধা নারী বললেন, আমি রাজকুমারী কিরামা, আপনার কোনো সন্দেহ আছে? তার এই কথা শুনে সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আকাশ থেকে পড়লেন। তিনি আঁতকে গিয়ে বললেন, আপনি কিভাবে কিরামা হতে পারেন, যেখানে সে পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী আর আপনি একজন বৃদ্ধা? তার এই কথা শুনে কিরামা হেসে দিয়ে বললেন, ওহে বোকা আরব, আমি যখন যুবতী ছিলাম তখন নিঃসন্দেহে আমি সুন্দরী নারী ছিলাম, কিন্তু আজ আমি বৃদ্ধা। বয়স আমার রূপ সৌন্দর্য সবই কেড়ে নিয়েছে। কিরামার এই কথা শোনার পর সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছিলেন না। তার সমস্ত স্বপ্ন যেন মুহূর্তের মধ্যে কাঁচের মতো ভেঙে গেল। তিনি বুঝতে পারছিলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এ ব্যাপারে তার কথা হয়েছে বহু বছর আগে। সুতরাং এটা স্বাভাবিক যে কিরামা বৃদ্ধ হয়ে গিয়েছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিশ্চয়ই বিষয়টি আগে থেকেই জানতেন। এর জন্যই তার প্রশ্ন শুনে সেদিন রসুল হেসে দিয়েছিলেন আর বলেছিলেন, যদি আমি চাই তাহলে তাকে বিয়ে করতে পারবো, কিন্তু আমি কেন এই বৃদ্ধাকে বিয়ে করতে চাইব? এতদিনের লালিত স্বপ্ন এভাবে ভেঙে যাওয়ায় হতাশায় ভেঙে পড়লেন সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার এই অবস্থা দেখে রাজকুমারী কিরামা এর সুযোগ নেন। তিনি বলেন, কই, আমাদের বিয়ের ব্যবস্থা করছেন না কেন? তার কথা শুনে সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু আটকে ওঠেন। তিনি বলেন, আমি কেন তোমাকে বিয়ে করতে যাব যেখানে তোমার সৌন্দর্যই হারিয়ে গিয়েছে? কিরামা বললেন, তাহলে কি আমি চলে যাব?
উত্তরে সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ তুমি যেতে পারো, তবে অবশ্যই উপযুক্ত মুক্তিপণ দিয়ে। কিরামা ছিলেন রাজকন্যা। মুক্তিপণের কথা শুনে তিনি মোটেই বিচলিত হন না, বরং তিনি নিজেই চাচ্ছিলেন এই বোকাশোকা আরবকে কিছু অর্থ করে দিয়ে মুক্তি পেতে। তিনি সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, মুক্তিপণ হিসেবে আপনি কি চান? সুবিল বললেন, 1000 দিরহাম। 1 দিরহাম কম দিলেও আমি তোমাকে মুক্তি দেব না। তার কথা শুনে কিরামা মনে মনে হাসলেন, কারণ তার মতো রাজকন্যার কাছে 1000 দিরহাম ছিল হাতের ময়লা। তথাপি তিনি একটু মজা করতে চাইলেন। তিনি বুঝতে পারছিলেন এই আরব যোদ্ধা খুবই সহজ সরল। তিনি বললেন, অল্প কিছু দিরহাম কম দিলে হবে না? সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই গম্ভীর ভঙ্গিতে বললেন, না, 1 দিরহাম কম দিলেও চলবে না। অতঃপর কিরামা তার সেবিকাকে দিয়ে রাজপ্রাসাদ থেকে 1000 দিরহাম আনিয়ে সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দেন। সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুও তাকে মুক্ত করে দেন আর অত্যন্ত গর্বিত ভঙ্গিতে তার সহযোদ্ধা সাহাবীদের কাছে চলে যান। সাহাবীরা তখন খুব আগ্রহের সাথে অপেক্ষা করছিলেন এখানে কি ঘটে সেটা জানার জন্য, কেননা তারা সবাই ধারণা করছিলেন বোকাশোকা সুবিলকে কিরামার মতো ধুরন্ধর নারী নিশ্চয়ই কোনো না কোনো ভাবে ঠকাবে। সুবিলকে দেখা মাত্রই তারা জানতে চাইলেন, ওহে সুবিল, রাজকুমারী কিরামা তোমাকে ঠকাননি তো? সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই গর্বের সাথে বললেন, খুব চেষ্টা করেছে কিন্তু পারেনি। আমি 1000 দিরহাম বুঝে নিয়ে তবেই তাকে মুক্তি দিয়েছি। তার কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে তার সঙ্গীরা বললেন, হীরার রাজকন্যার কাছ থেকে তুমি মাত্র 1000 দিরহাম নিয়েছো? এর চেয়ে বেশি নিতে পারলে না? তাদের কথা শুনে সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন আকাশ থেকে পড়লেন। তিনি বললেন, 1000-এর চেয়েও বড় কোনো সংখ্যা আছে নাকি? সেটা কত? আমি তো জানি 1000-ই সবচেয়ে বড় সংখ্যা। তার এই কথা শুনে হাসতে হাসতে তার সঙ্গীদের অবস্থা খারাপ হয়ে যায়। এই খবর যখন মুসলিম সেনাবাহিনীর কমান্ডার খালিদ বিন ওয়ালিদের কাছে যায়, তিনিও হাসি থামাতে পারেন না। নিজের বোকামি আর সহযোদ্ধাদের এমন হাসাহাসি দেখে বেচারা সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারেই চুপসে যান। শুধু দর্শক, সাহাবী সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ঘটনাটি খুব মজার হলেও এর পেছনে রয়েছে আমাদের জন্য অনেক বড় শিক্ষা। আর সেটা হচ্ছে, একসময় আরবরা এতটাই দুর্বল জাতি ছিল যে পারস্য সাম্রাজ্যের কোনো প্রদেশে তারা আক্রমণ করবে, সেই প্রদেশ তারা জয় করবে, এটা তাদের কাছে ছিল অকল্পনীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ভবিষ্যৎবাণী করেছিলেন, তারা বিশ্বাসই করতে পারছিলেন না যে এটা সম্ভব। কিন্তু ইসলাম নামক পরশ পাথরের ছোঁয়ায় তারা মাত্র কয়েক দশকের ব্যবধানে এতটাই শক্তিশালী জাতি হয়ে ওঠেন যে তৎকালীন পৃথিবীর শাসক জাতি পারস্যকে তারা পরাজিত করেন। হীরার মতো একের পর এক প্রদেশ জয় করে শেষ পর্যন্ত গোটা পারস্য সাম্রাজ্যকে তারা ইসলামী খেলাফতের অধীনে নিয়ে আসেন। এখানে আরও একটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে যে পারস্যের মতো শক্তিশালী সাম্রাজ্যকে পরাজিত করেছিল যে মুসলিম বাহিনী, তাতে অধিকাংশ যোদ্ধাই ছিলেন সুবিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নিরক্ষর, সহজ সরল ও বোকা আরব। সেই নিরক্ষর জাতিকে দিয়ে আল্লাহ তাআলা পরাজিত করেছিলেন তৎকালীন পৃথিবীর সবচেয়ে দুর্ধর্ষ ও শক্তিশালী সাম্রাজ্যকে। নিজেদের মধ্যে ইসলামের সঠিক আদর্শকে ধারণ এবং সেই আদর্শকে পৃথিবীতে প্রতিষ্ঠা করার আকুলতাই তাদেরকে করে তুলেছিল দিগ্বিজয়ী যোদ্ধা জাতি। আমাদের জন্য আফসোস, ইসলামের সেই সোনালী যুগের ইতিহাস আমরা ভুলে গিয়েছি। অথচ ব্রিটিশ রাজা রানীদের নাম, খ্যাতি, জৌলুস এসব আমাদের মুখস্থ। আসুন নিজেদের গৌরবদীপ্ত ইতিহাস সম্পর্কে সচেতন হই। আমাদেরকে মনে রাখতে হবে আমরা ছিলাম বিজয়ী জাতি। ইসলামের সোনালী যুগের সেই বিজয়ের ইতিহাস ধারাবাহিকভাবে আমরা তুলে ধরছি আমাদের চ্যানেলে। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজে। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।